এসআইআর নিয়ে এখন সরগরম বিরোধী রাজনীতি। আর এই প্রথম ভারতবর্ষের ইতিহাসে দেখতে পাওয়া যাচ্ছে বিরোধীদের সঙ্গে বিরোধীদের তর্জা নয়, বরঞ্চ জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাট্টা হয়েছে বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দলগুলো। তাদের বক্তব্য হচ্ছে এসআইআর এর মাধ্যমে ভোট গ্রহণ প্রক্রিয়াকে ম্যানিপুলেট করবার চেষ্টা করা হচ্ছে। ঠিক এখানে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলায় এসআইআর চালু হচ্ছে কিনা, কারণ একটা সম্ভাবনার একটা জায়গা তৈরি হচ্ছে যে আগস্ট থেকেই বাংলায় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এই প্রক্রিয়া চালু হতে পারে। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছিলেন, তিনি বলেছিলেন যে আমাদের কাছে খবর রয়েছে বাংলায় এসআইআর চালু হচ্ছে। কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের মঞ্চে, একবার শোনাবো আপনাদের, শুনুন। बिहार में भी 40 लाख लोगों को नाम निकाल दिया, बंगाल में भी आपका टारगेट है, आपका टारगेट हम लोगों को पता है। बिहार में भी 40 लाख लोगों को नाम निकाल दिया, बंगाल में भी आपका टारगेट है, आपका टारगेट हम लोगों को पता है। কেন এরকম ধরনের সম্ভাবনা? কারণ বিহারে নভেম্বর নাগাদ বিধানসভার ভোট রয়েছে, তার আগে নিবিড় নিবন্ধীকরণের কাজ চলছে। আর বাংলায় বিধানসভা ভোট হচ্ছে 26শে, শুধু বাংলা নয়, আরও 4টি রাজ্যে একই সঙ্গে ভোট রয়েছে 2026-এ। সেখানে দাঁড়িয়ে বাংলা এবং সহ 5টি রাজ্যে, বাংলা সহ মোট 5টি রাজ্যে কি এসআইআর হতে চলেছে। তার মধ্যে বাংলায় যে বিষয়টা রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যারা বুথ লেভেল অফিসার, যারা এই ধরনের নিবিড় নিবন্ধীকরণের কাজে নিযুক্ত থাকবার যাদের কথা, তাদের কিন্তু ভাতা বাড়ানো হয়েছে এবং বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। খুব স্বাভাবিকভাবেই অনেকেই বলছেন, রাজনৈতিক আলোচক বিশ্লেষকেরা, যে এই নিবিড় নিবন্ধীকরণের কাজ বাংলা বিধানসভাকে মাথায় রেখে, কারণ যদি এপ্রিল মে নাগাদ 2026-এ বিধানসভা ভোট হয়, তাহলে আগস্ট অর্থাৎ আগামী মাস থেকেই বাংলায় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শুরু করতেই হবে, না হলে এই নিবিড় নিবন্ধীকরণের কাজ সম্পূর্ণ হবে না, এরকমটাই মনে করছেন বিশ্লেষকেরা। তারা বলছেন নিবিড় নিবন্ধীকরণের কাজ বাংলাতে হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে, যদিও ইসিআই এর তরফে এ বিষয়ে কোনো সবুজ সংকেত এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে নিবিড় নিবন্ধীকরণের কাজ শুরু হলে বাংলার শাসক শক্তি যে এই প্রক্রিয়াকে কোঅপারেট করবেন, এটা অত্যন্ত স্বাভাবিক, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে সেটা স্পষ্ট। বিহারের ক্ষেত্রে এসআইআর যতটা স্মুথ হয়েছে, কারণ বিহারে কিন্তু ডাবল ইঞ্জিন সরকার চলছে, সেই ক্ষেত্রে বিহারের যে নিবিড় নিবন্ধীকরণের কাজ সেটা যতটা স্মুথ হয়েছে, প্রশ্ন যে বাংলায় কি এসআইআর এর কাজ এতটা সহজ হবে, এতটা স্মুথ হবে, এই প্রশ্ন কিন্তু উঠছে। এবং বিজেপি পরিচালিত নয় এই ধরনের যে সমস্ত রাজ্যগুলো রয়েছে, সেখানে কি নিবিড় নিবন্ধীকরণের কাজ অত্যন্ত স্মুথ হবে? এই প্রশ্ন কেন উঠছে? কারণ রাজ্য সরকার দ্বারা পরিচালিত হয় এই নিবিড় নিবন্ধীকরণের কাজ, এবং সেখানে দাঁড়িয়ে যদি রাজ্য সরকার স্ট্র্যাটেজিক্যালি কোনোরকমভাবে এই প্রক্রিয়াকে কোঅপারেট না করেন, তাহলে সেক্ষেত্রে কি করে এই প্রক্রিয়া নিখুঁতভাবে করা সম্ভব, এটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। কিন্তু এই আবহে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে বাংলাতেও শুরু হতে চলেছে নিবিড় নিবন্ধীকরণের কাজ, এরকমটাই সম্ভাবনার কথা বলছেন বিশ্লেষকেরা। সেটা আগস্ট থেকেই এই জাতীয় কাজ শুরু হতে পারে। ঝন্টু বড়াইক বিশ্লেষক আমাদের সঙ্গে রয়েছেন। ঝন্টু, আপনাকে ক্যালকাটা নিউজে স্বাগত জানাই। যে জায়গাটা জানতে চাইবো যে আগস্ট থেকেই এসআইআর এর কাজ বাংলায় শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে, আপনার কি মনে হচ্ছে? আমি আপনাকে পরিষ্কার বলছি যে এসআইআর কিন্তু একটা নর্মাল ডিসকোর্সের পার্ট। তো সংবিধানের আর্টিকেল 324 থেকে 329 এটা একদম রাইটস আছে, এবং 13 বার 52 সালের পর থেকে, 52 সালের জেনারেল ইলেকশনের পর থেকে 13 বার ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে সর্বমোট 13 বার এসআইআর হয়েছে। ওয়েস্ট বেঙ্গলের লাস্ট এসআইআর হয়েছে 2003-এ। আমি আপনাদের পরিষ্কার বলছি যে এসআইআরটা কিন্তু কি পদ্ধতিতে হবে না হবে সংবিধানে কোথাও বলা নেই। পিপুল রিপ্রেজেন্টেটিভ অ্যাক্টের 21 নম্বর ধারায় পরিষ্কার 3 নম্বর উপধারায় বলা নেই কিভাবে হবে। ফলে এসআইআর এর কি পদ্ধতি, 11টা ডকুমেন্টসের মধ্যে কোনটা ভ্যালিড, নন ভ্যালিড, কিংবা বিহারের মতো পরবর্তীকালে যে তারা একটু কিছুটা সংশোধন করে কিছু জায়গা রিল্যাক্সেশন করলো, এটা কমপ্লিটলি ডিপেন্ড করবে নির্বাচন কমিশন কি প্রসিডিওরে, কি ডেমোক্রেসির ভিত্তিতে এটা করছে। কিন্তু একটা জিনিস জেনে রাখুন, অগস্টে আগামী 26-এর নির্বাচনের আগে একটা বড় ধরনের নির্বাচনী তালিকার সংযোজন, বিয়োজন 3 ফরম্যাটে
এফআইআরটা হবে, হ্যাঁ, কিন্তু ঝন্টুদা। পদ্ধতিটা কি হবে আমরা কিন্তু কেউ একদম। জানি না, সেটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবেন। একদম, ধন্যবাদ। আমরা যে ছবি দেখতে পাচ্ছিলাম সেখানে খুব পরিষ্কার যে আগস্ট থেকে সংযুক্তিকরণের কাজ এবং বিয়োজনের কাজ এই দুটোই কিন্তু হতে পারে, যেটা জন্তুদা মনে করছিলেন।